أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته على النبي يا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا মোহাম্মদ। আচ্ছা, দরুদ শরীফ পড়লে কি গুনাহ হবে? দরুদ শরীফ পড়লে কি আপনাদের খারাপ লাগে? দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হবে কিনা, রহমত আসবে কিনা? তো আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর দয়া চাই কি চাই না? গুনাহ মাফ করার ইচ্ছা আছে কিনা? থাকলে যদি থাকে তাহলে মোহাব্বত নিয়ে দরুদ পড়তে হবে, ঠিক কিনা? আমরা তো আমার ভাইয়ের আওয়াজ আমাদের গলা ফেটে যায়, হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সারা রাত মদ খাই, এটা বলতে গলা ফাটাই ফেলি। নবীর দরুদ পড়তে কেন আওয়াজ বের হবে না বাবা? আওয়াজ বের হওয়ার দরকার আছে না নাই? একটু মোহাব্বতের আওয়াজ নিয়ে বলুন না, দরকার আছে না নাই? একটু মোহাব্বতের আওয়াজ নিয়ে নবীর প্রেম নিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা যেখানে তাকো যেতাই তাকো নবীর দরুদ ছেড়ো না, নবীর দরুদ না ছাড়িলে নবীজি তোমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সেজদায় পড়ে কান্দেন নবী যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনেহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কে তাতুই বরগোজিদা যুল জালালে পাক বিহাম তাতুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর তামান্নাই হুদা নূরুন আলা নূর সালাতুন ইয়া
আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াল খায়রু খালকিল্লাহ ওয়ান নূরু যাতিল্লাহ। বারবাকিয়া পাহাড়িয়াখালী মরহুমা রহিমুন্নিসা স্মরণে ও সকল এলাকা কবরবাসীর মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সদরের সভাপতি, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং পাহাড়িয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক সফল অধ্যক্ষ, ফিরে তরিকত, রহনুমায়ে শরীয়ত, মুর্শিদে বরখক হযরত আল্লাম জনাব হযরত মাওলানা আল্লামা এস.এম. বদিউল আলম জাহাদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমানে আলাম সুদূর ফেনী থেকে আগত মৌলানা মুফতি শামীম মামুন কাসিমি সাহেব দামত বরকাতুল আউলিয়া। মাহফিলের সম্মানিত বিশেষ মেহমানে আলা মৌলানা আখতারুজ্জামান সাহেব বাঁশখালী। এই মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াইজ, অত্র এলাকার সকলের শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত প্রিয় ভাজন, যিনি আমাকে অনেক বেশি বড় মহব্বত করেন, অত্র এলাকার পাহাড়িয়াখালী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত আল্লাম জনাব হযরত মাওলানা আজিমউদ্দিন জাহাদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আমার আগে যিনি তাকরীর করেছেন অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা জুনায়েদ আজাদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমার পাশে যিনি বসা আছেন আমাদের সকলের মুরব্বী রহমানিয়া মাদ্রাসার সম্মানিত মুদারিস হযরত আল্লাম জনাব হযরত মাওলানা আল্লামা জাকির হোসেন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আমার ডানে এবং বামে সামনে অনেক আমার দাদার বয়সী, আমার বাবার বয়সী আমার বন্ধুগণ, আমার মুরব্বীরা, আমার ছোট ছোট কচি কচি মাছুম বাবারা, আমার ভাইয়েরা, মাইকের আওয়াজ দূর দূরান্ত সমস্ত মুসলিম ইমানি জনতা, পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিত খাওয়াতিম মুস্তুরাত মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় অতি বেশ সংক্ষেপ, আমি অল্প সময় কথা বলবো আপনাদের সামনে। আসলে এদিক এদিক প্রোগ্রাম করি, এখানে মাহফিল করার জন্য আসি। আমার বিষয়বস্তু হবে জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু, একটু জবান ছেড়ে বলুন সাল্লাল্লাহু। আমার নবীর জিকির, কেন আমি নবীর জিকিরকে বেছে নিয়েছি? সময় যেহেতু সংক্ষেপ, আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যখন কোনো সময় আলোচনা করো তখন আমার নিয়ামতের কথা বলো। যখন কথা বলতে যাবা, কি কথা বলবে? আল্লাহর নিয়ামতের কথা বলো। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট শিখিয়ে দিচ্ছেন, যখন কোনো কথা বলবা তখন তুমি আমার নিয়ামতের কথা বলো। দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি কি নিয়ামত দিয়েছেন। প্রথমে নিচ থেকে শুরু করি। আমার দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চক্ষু আছে, নাক আছে, ব্রেন আছে। এগুলো যাদের নাই, ধরেন একজন মানুষের দুইটা হাত নাই, ওই মানুষটাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার তো এই মুহূর্তে দুইটা হাত নেই, তোমার কোন জিনিসটা প্রয়োজন? এ বলবে, হুজুর আপনার যেমন দুইটা হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দুইটা হাত দেয় এটা আমার জন্য বড় নিয়ামত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আপনার দুইটা হাত আপনার জন্য বড় নিয়ামত। একজন মানুষের দুইটা চক্ষু নাই, তাকে প্রশ্ন করলাম তোমার জন্য কোনটা সবচেয়ে বড় নিয়ামত? হুজুর আপনি চক্ষু দিয়ে আল্লাহর কোরআন দেখেন, চক্ষু দিয়ে দেখে দেখে আল্লাহর ঘর মসজিদে যান,
চক্ষু দিয়ে দেখে দেখে আল্লাহ কুল সিরু ফিল আরদ, আল্লাহর জমিন খানা ভ্রমণ করেন আপনি। আল্লাহর পৃথিবী কত সুন্দর, দুনিয়া কত সুন্দর, সৃষ্টি কত সুন্দর, সবগুলো আপনি চক্ষু দিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যদি আমাকে দুইটা চক্ষু দেয়, এটা আমার জন্য বড় নিয়ামত হবে। তাহলে বুঝতে পারলাম আমার দুইটা চক্ষু আমার জন্য বড় নিয়ামত। একজন মানুষের দুইটা পা নাই, তাকে জিজ্ঞেস করলাম তোমার জন্য কোন জিনিসটা নিয়ামত? এ বলতে হুজুর আপনি হেঁটে হেঁটে মসজিদে যান, আমি যদি হেঁটে হেঁটে মসজিদে যেতে পারতাম এটা আমার জন্য বড় নিয়ামত হতো। তাহলে বোঝা গেল আমার দুইটা হাত আমার জন্য নিয়ামত, আমার দুইটা চক্ষু আমার জন্য নিয়ামত, আমার দুইটা আপনার পা আমার জন্য নিয়ামত। আরেকজন মানুষ পাগল, যার ব্রেইন নাই, যিনি আপনার রাস্তাঘাটে পড়ে থাকে, ওই মানুষটাকে জিজ্ঞেস করলাম তোমার জন্য সবচাইতে বড় নিয়ামত কি? উনি বলে আমার জন্য সবচাইতে বড় নিয়ামত হলো ভালো মন্দ বিবেচনা করার আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই ব্রেইনটুকু আমাকে দিতেন, এটা আমার জন্য বড় নিয়ামত হতো। কারণ আজকে আমার কাছে ভালো মন্দ বিচার করার ব্রেইন না থাকার কারণে আমি ডাস্টবিনের খাবার খাই, রাস্তাঘাটে পড়ে থাকি, সারা রাত মশায় কামড়াই, বিভিন্ন অসুবিধার মধ্যে আমি থাকি। সেগুলো আমার মালুম হয় না, এগুলো আমার বুঝে আসে না। আমি যদি আপনার মতো হতাম তাহলে সুন্দর কাপড় পরতাম, ভালোভাবে চলাফেরা করতাম, পরিবার করতাম, সংসার করতাম, অনেক কিছু করতাম। সুতরাং আপনার মতো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্রেইন দিত, আমাকে বুঝার শক্তি দিত, আমার জন্য এটা বড় নিয়ামত হতো। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ এই মুহূর্তে আইসিইউতে আছে, ওনাকে জিজ্ঞেস করলাম তোমার কাছে সবচাইতে বড় নিয়ামত কি? হুজুর আমার দেখা মতো আমার কাছে সবচাইতে বড় নিয়ামত হলো মানুষের নিঃশ্বাস। একজন মানুষ যখন আইসিইউতে যায়, একজন মানুষ যখন আপনার আইসিইউতে যখন শুয়ে যায়, তার দৈনিক বিল কমপক্ষে 10,000 টাকা, ঠিক কিনা? আপনার কেন তার নিঃশ্বাস নাই, আইসিইউ অক্সিজেনের প্রয়োজন হয়। কিছুদিন আগে আমাদের দেশে আপনার করোনার সময়, যখন করোনা চলছিল, তখন আমাদের দেশে খুবই অক্সিজেন সংকট পড়েছিল। তখন অবস্থার মধ্যে আপনার বিশেষ বিশেষ বড় বড় শিল্পপতি পর্যন্ত অক্সিজেনের অভাবে মারা গিয়েছে। কারণ দেশের মধ্যে অক্সিজেনের সংকট ছিল, টাকা দিও, লাখ টাকা দিও, তারা অক্সিজেন পায় নাই। আপনার একটা উদাহরণ হলো, আমি পটিয়াতে এক সময় চাকরি করছিলাম। পটিয়া রহমতুল্লাহ সুন্নিয়া কেন্দ্রীয় শাহী জামি মসজিদের খতিব ছিলাম। ওই মসজিদে আসসালাম মাসুদ সাহেব অনেক সময় প্রায় সময় নামাজ পড়ে। যিনি আসসালাম গাড়ির মালিক, ওনার ভাইয়ের নাম ছিল মুর্শেদ, আমার নামে নাম। উনিও আপনার করোনার টাইমে অক্সিজেনের অভাবে মারা গিয়েছে। বাবা দেখেন, আপনার একদিনের অক্সিজেনের বিল যদি আপনি মেডিকেলকে কমপক্ষে 10,000 টাকা করে যদি দেন, তাহলে এক মাসের অক্সিজেনের বিল আপনার আসে 3 লক্ষ টাকা। কত? 3 লক্ষ টাকা। প্রতি মাসে যদি 3 লক্ষ টাকা করে আপনি যদি অক্সিজেনের বিল দেন, তাহলে আপনার এক বছরে আসবে 3 × 36 লক্ষ টাকা আপনার অক্সিজেনের বিল আসবে। আপনার ক্ষমতা আসেনি, প্রধানমন্ত্রী দিতে পারবে কিনা? প্রধানমন্ত্রীর এই বিল দেওয়া সম্ভব নয়, দুনিয়ার কোন প্রেসিডেন্টের এই বিল দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ তুমি তো আমাকে অক্সিজেন দিচ্ছ প্রতিটি মুহূর্তে, এটা তো আমার জন্য বড় নিয়ামত, আমি তো এর গুণ কখনো শোধ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না ও মুর্শেদ, আমি এটা আপনার জন্য বড় নিয়ামত দিয়ে আপনাকে বলি নাই আপনাকে অক্সিজেন দিয়ে বড় উপকার করেছি, আপনাকে বলি নাই আপনাকে ব্রেন দিয়ে আপনার বড় উপকার করেছি, আপনাকে আমি বলি নাই 2টা হাত দিয়ে আপনার বড় উপকার করেছি, আপনাকে বলি নাই আমি আপনাকে 2টা পা দিয়ে আপনার বড় উপকার করেছি, আপনাকে বলি নাই 2টা চক্ষু দিয়ে আপনার বড় উপকার করেছি। আমি কোথাও আপনাকে খোদা দিই নাই, দেখা দিই নাই। ও মৌলানা মুর্শেদ সাহেব, আপনি একটু শুনে রাখেন, জেনে রাখেন, এক জায়গার মধ্যে আমি আপনাকে দেখাই দেব আপনার বড় উপকার করেছি। ওগো আল্লাহ, তুমি এত নিয়ামত দিলা, এগুলো
তুমি আমাকে দেখাই দিবে না, এতগুলো নিয়ামতের কথা তুমি আমাকে বলবা না কেন? আল্লাহ রে, আমি যদি আমার একজন ভাইকে একটা চাও খাওয়াইতে পারি, সকালে চা খাওয়াইলে বিকালে বলি তোরে আমি একটা চা খাওয়াইছি, ঠিক কিনা? আপনার বিকালে চা খাওয়াইলে সকালে বলি তোর একটা চা খাওয়াইছি, তোর বড় উপকার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোকে এত নিয়ামত দিয়েছি, তারপরেও বলবো না তোর বড় উপকার করেছি? কিন্তু একটা জায়গার মধ্যে বলবো আমি তোর বড় উপকার করেছি। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ও আল্লাহ এটা কি একটু জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুই আরো রিসার্চ কর, আরো রিসার্চ কর। আল্লাহকে বললাম, আল্লাহ রে কিভাবে তোর নিয়ামতের শুকর আদা করব, আমি কিভাবে ফায়ের যাকাত দেব, কিভাবে হাতের যাকাত দেব, কিভাবে আপনার চোখের ট্যাক্স দেব, কিভাবে ব্রেনের ট্যাক্স দেব, কিভাবে আমার শরীরে শক্তি দিয়েছো, সমর্থ দিয়েছো, খাবার দিয়েছো, ফাড়ি দিয়েছো, অন্য বস্ত্র বাসস্থান সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে করে দিয়েছো। এতগুলো নিয়ামতের শুকর আমি কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুর্শিদ কাদেরী, আমি তোমাকে এতগুলো নিয়ামত দেওয়ার পরে তোমাকে এক জায়গায় গিয়ে বলবো, একটা জিনিসের শুকরিয়া করলে, একটা জিনিসের কথা বললে, একটা মাত্র বস্তুর কথা বললে সব কিছুর শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ আল্লাহ এটার নাম কি? রব্বুল আলামিন বলেন এটার নাম হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, আমার হাবিব, আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কি তোদের কাছে আমি নবী হিসেবে প্রেরণ করি। লাকাদ মান্নাল্লাহ, আমি আল্লাহ তোদের বড় উপকার করেছি, আমি আল্লাহ তোদের বড় দয়া করেছি, এই কথা আমি দেখাই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি একজন মানুষের কথা বলো, একজন মানুষের আলোচনা করো, একজন মানুষকে যদি ভালোবাসতে শিখো, একজন মানুষকে যদি অনুকরণ করতে শিখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার ফায়ের যাকাত হয়ে যাবে, হাতের ট্যাক্স হয়ে যাবে, সুকের ট্যাক্স হয়ে যাবে, অক্সিজেনের ট্যাক্স হয়ে যাবে। সব কিছুর ট্যাক্সের জন্য আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, এটার নাম হলো আমার হাবিব, আমার বন্ধুকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, সালাতুনিয়া। বাবা আপনাদের কি কষ্ট হয়? আপনারা কি অধৈর্য হচ্ছেন? যদি কষ্ট হয়, আরো বক্তা আছে, এদেরকে দিয়ে যেতে পারি। কষ্ট দেওয়ার জন্য আসি নাই বাবা, আসছি আপনাদেরকে কিছু নিয়ামত দেওয়ার জন্য, দিলের খোরাক দেওয়ার জন্য। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দেখেন বাবা, আপনার যদি আমার নবীকে রাজি করতে পারেন, যদি আমার নবীকে অনুকরণ করতে পারেন, যদি আমার নবীর ভালোবাসা আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর ভালোবাসা পাওয়ার সাথে সাথে আমার ভালোবাসা তোমরা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যখন তোমার দিকে তাকাতে দেরি হবে, তোমার দিন রাত পরিবর্তন করতে আমি দেরি করব না। আল্লাহু আকবার। তাহলে আমাদের দিন রাত যদি পরিবর্তন করতে চাই, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি আমরা পরিবর্তন করতে চাই, আমাদের শর্ত একটাই, আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা, এসকে মুস্তাফা আমাদের অন্তরে জায়গা দিতে হবে। জবান ছেড়ে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা নবীর মুহাব্বত চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি চাই না? বাবা দেখুন, আমার কথাগুলো বাবা আজকে এই বারবাকিয়ার জমিনের সুনামধন্য উলামায়ে কেরাম আমার কথাগুলো শুনতেছে, তারা রেকর্ড করতেছে, ইউটিউবে রেকর্ড হচ্ছে। বাবা, আমি বারবাকিয়ার জমিনের সন্তান, আমার দাদাও এই কবরস্থানের মধ্যে শায়িত, আমার দাদিও এই কবরস্থানের মধ্যে শায়িত। আমার বড় মোহাব্বত হয়, মধ্যে মধ্যে দাদাকে স্বপ্ন দেখি। কোন সময় যদি দাদার কবর জিয়ারত না করে শহরে চলে যায়, দাদা ঘুমের মধ্যে গিয়ে বলে, তুই আমাকে জিয়ারত না করে কিভাবে চলে আসলি? আল্লাহু আকবার বলেন।
আমার দাদা জান গোলামুর রহমান তিনি আমাকে এভাবে বলে, কয়েকবার যাওয়ার পরে আবার নিয়ে আসছেন। আল্লাহু আকবার। আমার বিশ্বাস হয় এখনো যেভাবে রাখছি সেভাবে আছে। আল্লাহু আকবার বলেন। বাবা দেখেন, এদিকে যাচ্ছি না, আমার মুরব্বীরা এখানে আছে। আমি এখানে ওয়াজ করতে আসি নাই, শুধু আসছি দোয়ার জন্য। দেখেন বাবা, আমার নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি আপনার অন্তরে থাকে, মুহূর্তের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিন রাত পরিবর্তন করে দিবে, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি আমার নবী না হতেন আমি দুনিয়া বানাইতাম না, আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। আমি যা কিছু বানাইছি আমার নবীর প্রেমে পড়ে। জবান ছেড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ দুনিয়া বানালে নবীর প্রেমেতে, ঠিক কিনা? আল্লাহ জান্নাতে বানালে নবীর শান বুঝাতে। তো সুতরাং সব কিছু আল্লাহ বানাইছেন কার জন্য? নবীর জন্য। সেই নবীর আলোচনা যখন আপনি শুনবেন আপনার ঈমান বেড়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। যখন আপনার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে যখন আলোচনা শুনবেন, সাথে সাথে আপনার ঈমানের পাওয়ার বাড়িয়ে দিবেন কে? একটু আওয়াজ ছেড়ে বলুন, ঈমানের পাওয়ার বাড়িয়ে দিবেন কে? দেখেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কতই ভালোবাসেন। আমি আজকে গাড়ি করে আসতেছি, একজন আমার পাশে বসা ছিলেন, উনি হলেন লা মাযহাব। কোন মাযহাব? লা মাযহাব। ওনার কোনো মাযহাব নাই, উনি মাযহাব মানে না। উনি আমাকে বলতেছে, হুজুর আপনারা তো মক্কাও যান, মদিনাও যান, মক্কায় হজ করার জন্য যান, বুঝছি মদিনায় কি জন্য যান? পূজা করতে যান নাকি? নাউজুবিল্লাহ বলেন। আজকে গাড়িতে ঘটছে ঘটনা, হুজুর আপনি মক্কায় হজ করতে যান বুঝিলাম, মদিনায় কি পূজা করতে যান? বড় মনে কষ্ট পেয়েছি বাবা, মন চেয়েছি তাকে সেখানে কতল করি। কারণ কেন? এভাবে যদি আমার নবীকে কেউ কটূক্তি করে, নবীর বিরুদ্ধে যদি কথা বলে, যে মুমিন শুনবে ওই মুমিনের উপর ওয়াজিবুল কতল ওয়াজিব হয়ে যায়। তাকে কতল করা তার উপর ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, ঠিক কিনা? রাষ্ট্রীয় আইন যদি না থাকতো, বিভিন্ন রকমের সমস্যা যদি না থাকতো, গাড়িতে আমি তাকে কতল করতাম। কারণ সকল অপমান মানা যায়। আমাকে গালি দিবা কোনো অসুবিধা নাই, আমার মাকে গালি দিবা কোনো অসুবিধা নাই, বাবাকে গালি দিবা কোনো অসুবিধা নাই। আমার নবীকে যখন গালি দিবা আমার জীবন দেব, প্রাণ দেব, দুনিয়ার সব কিছু বিলীন করে দিয়ে হলেও আমার নবীর মান সম্মান ইজ্জত আল্লাহর জমিনে আমরা প্রতিষ্ঠিত করব। জবান ছেড়ে বলুন ঠিক কিনা? বাবা দেখেন, এই মানুষটা যখন এই কথা বলেছে, আমি গাড়িতে তার জন্য রাগ করি নাই। তাকে বললাম, ও ভাইয়া তুমি তো একজন মুসলমান, নামাজ তুমি পড়ো, কোরআন তেলাওয়াত তুমি করো, তাসবিহ তাহলিল তুমি পড়ো, তুমি তো সব কিছু করো, কেন তুমি আমার নবীর বিরোধী? তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন মক্কায়ে মুআজ্জামা এটা আমাদের কিবলা ছিল না? মক্কায়ে মুআজ্জামা হারে কাবা এটা আমাদের কিবলা ছিল না? আমার নবী যখন আপনার হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আমার নবী প্রায় সময় যখন নামাজ পড়ে উপরের দিকে তাকায় তাকায় নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আরশ আজিম থেকে অবলোকন করতে লাগলেন, দেখতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কল্পনা করতেছি, আল্লাহ আমার জন্য এবং আমার উম্মতের জন্য যদি কাবাটা যদি মক্কাতুল মুআজ্জামা হয় কতই না ভালো হতো।
আল্লাহ আমি চাই, কল্পনা করি আল্লাহ আমার ভালো লাগে মক্কাতুল মুআজ্জামার দিকে, বর্তমান কাবা শরীফের দিকে নামাজ পড়তে। তখনও কিন্তু আমার নবী নামাজ পড়তেছে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস জামি মসজিদের দিকে। সুবহানাল্লাহ। আমার নবী মনে মনে যখন এই কথা খেয়াল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য দেরি করলেন না। রব্বি করিম ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। আমার নবীকে গিয়ে বলো সে যেন কিবলা পরিবর্তন করে মক্কা শরীফের দিকে নামাজ পড়ে। জিবরিল আমিন বলতেছে, ও আল্লাহ, আল্লাহ রে এই মুহূর্তে তো আপনার হাবিব নামাজ পড়তেছে, নামাজ পারা করে বলবো। আল্লাহ বলেন, না না, ও জিবরিল আমিন নেই, নামাজ পারা করে তুমি আমার বন্ধুকে বলবে, কিন্তু ততক্ষণ তো আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহ তো আমার বন্ধুর প্রেমে পাগল হয়ে গিয়েছি। আমার বন্ধু যখন কল্পনা করেছে, আমি এক মুহূর্ত দেরি করতে চাই না। নামাজের ভিতরে গিয়ে বলো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জবান ছেড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ চাইলে আমার নবীর নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন, না না, আমি আমার নবীর জন্য তো দুনিয়া বানিয়েছি, আমার নবীর জন্য সব কিছু বানিয়েছি। সুতরাং আমার নবী যখন চাইছে তখন যদি আমি দিতে না পারি, এটা আমি আমার বন্ধুর প্রেমিক হয়ে আমার কি লাভ হবে? আমি যেহেতু আমার বন্ধুকে ভালোবাসি, আমার বন্ধুর চাওয়ার সাথে সাথে আমাকে দেওয়া লাগবে। সুতরাং এখনই তুমি নামাজের ভিতর চলে যাও। নামাজে গিয়ে বলো, জিবরাইল আমিন আবার প্রশ্ন করলেন, ও আল্লাহ, এই মুহূর্তে যদি নামাজের ভিতরে যদি আমি এই আয়াতখানা বলি, তোমার হাবিব শুনবে, মুসল্লি যারা আছে তারা শুনবে না। তোমার হাবিব বুঝবে, মুসল্লি যারা আছে তারা বুঝবে না। তো তোমার হাবিব কিবলা পরিবর্তন করে অন্যদিকে গিয়ে বাইতুল্লাহর দিকে নামাজ পড়বে, আর সাহাবায়ে কেরাম কোথায় যাবে, তারা কি করবে? আল্লাহ বলেন, জিবরাইল এত কথা বলিস না রে, এত কথা বলিস না, তাড়াতাড়ি যা, কে কোথায় যাবে সেটা আমি দেখব, তোর দেখার বিষয় না। আমার নবীকে বল, আমার নবী যেন কিবলা পরিবর্তন করে। আল্লাহু আকবার। আমার নবীকে এসে যখন জিবরিল আমিন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই আয়াতখানা যখন আমার নবীকে শোনাইয়ে দিলেন, আমার নবীর সাথে সাথে মুসল্লিদের মাঝখানে কাতারকে পাক করে আমার নবী বাইতুল্লাহর দিকে এসে নিয়ত করে নামাজ পড়তে শুরু করলেন। সাহাবায়ে কেরাম, আমার নবী যখন বাইতুল্লাহর দিকে ফিরেছেন, সাহাবায়ে কেরাম তাদের মনে, অনেকের মনে প্রশ্ন জাগছে, নবী তো এদিকে ফিরে গিয়েছে, আমরা কোথায় যাব? তখন অনেকে বলতেছে, না না, নামাজের মাসালা পড়ে, নামাজের মাসালা পড়ে, নামাজ কোথায় যাবে সেটা পড়ে। আগে যিনি নামাজ শিখিয়েছেন উনি যেদিকে, আমরা সাহাবায়ে কেরাম সেদিকে, অর্থাৎ যেদিকে আল্লাহর নবী আমরাও সেদিকে। নামাজের কথা আমরা বিবেচনা করার দরকার নাই। সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে সাথে মক্কাতুল মুআজ্জামার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। কোনো প্রশ্ন করে নাই? কোনো প্রশ্ন করে নাই? তা আমি তাকে বললাম, ভাই তুমি তো মুসলমান, কেন একথা বললা? মদিনায় কি তোমরা পূজা করতে যাও? নাউজুবিল্লাহ। ভাই কেন তুমি একথা বললা? মক্কা তো, এটা মক্কা ছিল না, এটা তো আমাদের কিবলা ছিল না। আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। একমাত্র আমার নবীর হাতিলে
আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে আমাদের জন্য কিবলা বানিয়েছেন। জবান ছেড়ে বলুন ঠিক কিনা? ঠিক। বাবা দেখেন, আমি আরেকটা কথা বুঝার জন্য আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার জন্মভূমির কসম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইলে বলতে পারতেন মক্কা শরীফের কসম, আল্লাহ চাইলে বলতে পারতেন হযরত আসওয়াদের কসম, আল্লাহ চাইলে বলতে পারতেন মাকাম ইব্রাহিমের কসম, আল্লাহ চাইলে বলতে পারতেন মাকামে আপনার ইব্রাহিম আছে, আপনার হযরত আসওয়াদ আছে, আপনার আরফার ময়দান আছে, জমজম কূপ আছে, বিশেষ বিশেষ জায়গা মক্কা শরীফে আছে না নাই? আল্লাহ চাইলে এগুলোর নামে শপথ করতে পারতেন। ও আল্লাহ, তুমি কেন মক্কা শরীফ নিয়ে শপথ করলা না? আল্লাহ, কেন তুমি আপনার আরফার ময়দানকে নিয়ে শপথ করলা না? আল্লাহ, কেন তুমি আপনার হযরত আসওয়াদ নিয়ে শপথ করলা না? আল্লাহ, কেন তুমি মাকাম ইব্রাহিম নিয়ে শপথ করলা না? আল্লাহ, কেন তুমি জমজম কূপের পানি নিয়ে শপথ করলা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমজম কূপের মান হয়েছে আমার নবীর বদৌলতে। আল্লাহু আকবার। আপনার হযরত আসওয়াদের সম্মান বেড়েছে আমার নবীর বদৌলতে, আরফার ময়দানের সম্মান বেড়েছে আমার নবীর বদৌলতে, কাবা শরীফের সম্মান বেড়েছে আমার নবীর বদৌলতে, আপনার মাকাম ইব্রাহিমের সম্মান বেড়েছে আমার নবীর বদৌলতে। ও আল্লাহ, কেন তুমি মক্কা শরীফের নাম নিলা? কেন তুমি আমার নবীর জন্মস্থানের নাম নিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জন্মস্থানের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি পাঠিয়েছি। ওই জায়গার মধ্যে আমার নবী তাশরীফ এনেছেন। এই জন্য এই জায়গার মূল্য আমি রব্বুল আলামিনের কাছে অনেক বড় আমার নবীর কারণে। সুতরাং আপনার মক্কা শরীফের দামে বেড়েছে নবীর কারণে, হযরত আসওয়াদের দামও বেড়েছে নবীর কারণে, মাকাম ইব্রাহিমের দামও বেড়েছে নবীর কারণে, আপনার সব কিছুর দাম বেড়েছে কার কারণে? নবীর কারণে। দেখেন বাবা, তারপরও কতগুলো জালেম আছে আপনার, যারা আমার নবীর শানকে ছোট করতে চায়, ঠিক কিনা? আমার নবীর দরবারে যাওয়াকে তারা বরদাস্ত করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সকল মানুষ যদি একসাথে হয়ে আপনার মান এবং সম্মানকে যদি কেউ কাটো করতে চায়, পারবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মান সম্মান, আপনার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আর আল্লাহ যদি কারো সম্মান বাড়িয়ে দেয়, ইজ্জত বাড়িয়ে দেয়, পুরা দুনিয়া চিন্তা করলেও চেষ্টা করলেও কি কমাইতে পারবে? একটু আওয়াজ করে বলুন, পারবে? পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান এবং মানকে বাড়িয়ে দিয়েছেন। দেখেন, মক্কা শরীফের কথা না বলা হচ্ছে না, কথাটা একটু ক্লিয়ার করতেছি। বাবা দেখুন, আপনার মক্কাতুল মুআজ্জামায় যখন আমার নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুআজ্জামায় আসার আগে এবং আসার পরেও 360টি মূর্তি মক্কাতুল মুআজ্জামায় ছিল, ঠিক কি না? 360টি মূর্তি মক্কাতুল মুআজ্জামার মধ্যে ছিল। বাবা, এই মূর্তিগুলো আল্লাহ চাইলে বের করে দিতে পারতেন। প্রায় আপনার কিতাবের ভিতরে এসেছে 300 বছর পর্যন্ত 360টি মূর্তি ছিল। কয়শো বছর? 300 বছরে চাইলে আল্লাহ মূর্তিগুলো অপসারণ করতে পারতেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর যে পারতেন, এখানে কোনো সন্দেহ আছে নাকি? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মক্কা শরীফ থেকে আপনার সবগুলো মূর্তিকে আপনার অপসারণ করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর ধরেও
আল্লাহ রাব্বুল আলামিন এই মুক্তিগুলোকে অপসারণ করে নাই, সেখান থেকে আপনার বের করে নাই। হারে কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁক করে নাই। কেন করে নাই? এর জন্য আমি রব্বুল আলামিন অপেক্ষা করেছি কখন কোন সময়ের মধ্যে আমি আমার নবীকে পাঠাবো। আমার নবী পাক দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কাতুল মুআজ্জামায় তাশরীফ নেবে, তবে আমি আল্লাহ রব্বুল ঘরখানা পাক পবিত্র বানাবো। আল্লাহু আকবার। তা আল্লাহ চাই করতে পারতেন, নিজে করতে পারতেন, কিন্তু আল্লাহ একা করলেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একা করতে পারি, কিন্তু আমি এটা শিক্ষা দেওয়ার জন্য, জাতিকে আমার নবীর উম্মতকে একটা মেসেজ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজটা আপনাদের জন্য দিচ্ছেন। প্রত্যেকটা কাজের জন্য আপনার ওসিলার দরকার আছে। সুবহানাল্লাহ। কিসের দরকার আছে? ওসিলার দরকার আছে, মাধ্যমের দরকার আছে। আমার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হারে কাবাকে কি করেছেন? পাক করেছেন, পবিত্র করেছেন। সুতরাং বাবা, আমি আপনাদের জন্য আরেকটি মাসালাকে ইস্তেমবাল করতেছি। বাবা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হারে কাবাকে নবীর মাধ্যমে পরিবর্তন করেছেন, নবীর নূর দ্বারা আলোকিত করেছেন, নবী পাকের মাধ্যমে পবিত্র করেছেন। বাবাজির, আমার বন্ধুরা, 12 মানুষ শোনো, আপনারাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটা গড় আপনার কলবের মধ্যে আছে না নাই? কলবুল মুমিনিন আরশুল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেক মুমিনের কলব হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। তো প্রত্যেক মুমিনের কলবে আল্লাহর আরশ আছে। এইখানে যদি আপনার হারে কাবা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী পাকের মাধ্যমে পবিত্র করেছেন, তাহলে মুমিনের কলব কি দিয়ে পরিবর্তন করবেন? কি দিয়ে আপনার পবিত্র করবেন? কি দিয়ে আপনার কলবকে নূরান্বিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই শিক্ষা দিয়ে দিয়েছি। আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা, আমার নবীর অনুসরণ অনুকরণ, আমার নবীর নূর দ্বারা তোমাদেরকে, মুমিনদেরকে, মুমিনের কলবকে পরিবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কলব পরিবর্তন করার মাধ্যম হলো নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালকে কে তাতোয়ে বরজিদাদুল জালালে ফাকহ বিহাম তাতোয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বড়ে বড়ে করে আনা এই বাড়িটা তোমার নাম
আসল বাড়ি কবর হবে, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মানুষ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, নবীজি পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছে চিনিলা, বাঁশে চিনিলা, চিনিলা বনের হরিণে, মানব কোলে জরমানিয়া চিল্লালা আবু জেহেলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुनिया अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। जबान छेड़े बोलुन सल्लल्लाहु अल्हम्दुलिल्लाह व शुक्र लिल्लाह वल खैर खल्किल्लाह वन नूर जातिल्लाह। আল্লাহর দরবারে অগণিত অসংখ্য শুকর আদা করছি যে আল্লাহ আজকের এই মাহফিলে দ্বিতীয়বারের মতো আবার আমাকে আলোচনা করার এবং আপনাদেরকেও শোনার আসার জন্য প্রস্তুতি গ্রহণ করার যে মালিক তৌফিক টুকুন দিয়েছেন সেই মালিকের দরবারে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার রাসূলের শুকরিয়া আদায় করতে আরেকবারে বলুন ইয়া রাসূলুল্লাহ, একবারে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আওয়াজ দূর দূরান্ত সমস্ত মুসলিম ইমানি জনতা, পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিত খওয়াতিম, মুস্তারাত মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি
আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেওয়ার নিয়ত আমার নেই। আগামীকালও আমার একটা প্রোগ্রাম এই পেকুয়ার জমিনে আছে, সোনালী বাজার উজানটিয়া সোনালী বাজারে আগামীকালে একটা প্রোগ্রাম আছে। আমার প্রোগ্রামগুলো এদিকে হয় না, সচরাচর আমি মেহফিল করি আপনার সবগুলো সিটাঙে। তাকিও সিটাঙে আমার প্রোগ্রামগুলো হয় সিটাঙের দিকে। এদিকে আমি মাহফিল তেমন নিও না, কিন্তু এলাকার কতগুলো মায়ের গর্বিত সন্তান, এ এলাকার কতগুলো নবীর প্রেমিক, আমার আশিকের রাসূল ভাইয়েরা আমাকে বড় মোহাব্বত করে দাওয়াত করেছেন। আমিও বলেছি ইনশাল্লাহ আসব, যেহেতু এলাকার মাহফিল, পাশে আমার দাদা যান সাহিত্য, দোয়ার প্রয়োজন আছে। আমার মুরব্বীরা সবাই আমার দাদার মতো লাগে, যারা এখানে বসে আমার মাহফিল শ্রবণ করছে মাগরিবের পর থেকে, এদেরকে দেখলে কেমন জানি আমার দাদাকে দেখছি মনে হয়। আমাদেরকে বড় মোহাব্বত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কবরস্থানের সকল কবরবাসীকে জান্নাতুল আলা মাকাম দান করুক, আমিন। সম্মানিত উপস্থিত, আমি যে কথা আপনাদেরকে শোনাইতে চেয়েছিলাম, যেটুকুন আপনাদেরকে দিতে চেয়েছিলাম, এটা হলো নবীর প্রেম, জিকিরে মুস্তাফা, জিকিরে মুস্তাফা। তা আমার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন খানে কাবাকে কিবলা বানিয়েছেন আমার নবীর প্রেমে, আমার নবীর কারণে। হজর আসওয়াদের দাম বেড়েছে নবীর কারণে, আরফার ময়দানের দাম বেড়েছে নবীর কারণে, মাকাম ইব্রাহিমের দাম বেড়েছে নবীর কারণে, জমজম কুফের দাম বেড়েছে নবীর কারণে, মিনার দাম বেড়েছে নবীর কারণে। আপনার সবগুলো হুদায় যত কিছু আছে সবগুলো সৃষ্টি হয়েছে আমার নবীর প্রেমে। সুবহানাল্লাহ বলেন। আমি এই কথা আপনাদেরকে আজকে বুঝাইতে চাই, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত পাওয়ার, এত শক্তি দিয়েছেন। আমার নবী যদি বলতেন কোন বৃক্ষকে, এই বৃক্ষ তুমি এদিকে চলে আসো, কোন একটা গাছকে যদি বলতেন তুমি এদিকে আসো, গাছ আপনার তার শিকড় সহ নিয়ে আমার নবীর সামনে এসে ওই গাছ, জড় বস্তু, প্রাণী, ওই গাছ পর্যন্ত আমার নবীকে জবান ছেড়ে সালাতুস সালাম জানাতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন ইশারা করতেন চাঁদ দুই টুকরা হয়ে যেত। আমার নবী যখন ইশারা করতেন অস্তমিত যাওয়া সূর্য আবার উদিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমরা কেমন নবী পেয়েছি? আমার নবী ক্ষমতা কতটুকু, বাবা, আমার বন্ধুগণ মন দিয়ে শোনো। আমার নবী ডুবে গিয়েছে এমন সূর্য আবার তুলে ফেলেছেন কিভাবে? যুদ্ধের ময়দানে আমার নবী গিয়েছেন, সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আসরের নামাজের টাইম হযরত শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকের মধ্যে
আমার নবীর মাথা মুবারক রেখে আমার নবী আরাম করতেছেন। এমন টাইমের মধ্যে আসরের নামাজের সময় চলে গিয়েছে, মাগরিবের সূর্য ডুবে গিয়েছে, মাগরিবের সময় চলে গিয়েছে। শের খুদা আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে কখনো নামাজ কাজা হয় নাই, কোনদিন নামাজ বাদ পড়ে নাই। তিনি একটু মন খারাপ করলেন, আমার নবীর ঘুম ভাঙল। আমার নবী দেখতেছে শের খুদা আলী মারতুজার চেহারা একটু মলিন হয়ে গিয়েছে। আমার নবীর চেহারা মুবারক মলিন দেখি আমার নবী শের খুদাকে বললেন, ও আলী, কেন তুমি চেহারা মলিন করেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, জীবনে আমার নামাজ কাজা হয় নাই, আজকে নামাজ কাজা হয়ে গিয়েছে। আলী রে, নামাজ কাজা হয়ে যাচ্ছে, কেন তুমি আমার ঘুম ভাঙলে না? শের খুদা আলী বলেন, আমি এই জন্য আপনার ঘুম ভাঙি নাই। মারহাবা বলেন। আমাদের মাহফিলের সম্মানিত মেহমানে আলা আল্লামা আখতারুজ্জামান সাহেব মাদ্দাজিল্লুল আলী, উনি উপস্থিত হয়েছেন। সবাই বলুন মারহাবা। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। তুমি উঠে যাও, এখানে হুজুর বসবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবা দেখেন, আমি ছেড়ে দেব যেহেতু হুজুর চলে আসছে, আর আমার ওয়াজের যে দ্বার ছিল আপনাদেরকে হারিয়ে ফেলেছি, আমি দ্বারও হারিয়ে ফেলেছি। একটু মনোযোগী হন, আমি কিছু মধু দেওয়ার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার কথাগুলো শুনলে ঈমান বড় মজবুত হবে, আকীদা বড় দুরস্ত হবে, নবীর প্রেম অন্তরের মধ্যে জাগ্রত হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। শের খুদা আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রাসূলকে কথা যখন জানিয়ে দিলেন, আমার নবী বলেন, ও শের খুদা আলী, তুমি কি এই মুহূর্তে আসরের নামাজ পড়বানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসরের নামাজ পড়ব, কিন্তু তো আসরের নামাজ আমাকে কাজা করতে হবে। আমার নবী বলেন, না না শের খুদা রে, তুমি আসরের নামাজ পড়বা আসরের সময়। সুবহানাল্লাহ। হাবিবাল্লাহ, সূর্যটা ডুবে গিয়েছে, আসরের সময় তো চলে গিয়েছে, কিভাবে আমি নামাজ আদা করব? আমার নবী বলেন, তুমি নামাজ আদা করবে মাগরিবের সময় নয়, আসরের সময়। সুবহানাল্লাহ। আমার শের খুদা আলী আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী সূর্যকে অর্ডার করলেন, ও সূর্য, তুমি আমার আলীর নামাজ পড়ার জন্য আবার ডুবে যাওয়া সূর্য উদিত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। অস্তমিত যাওয়া সূর্য কি হয়ে যাও, আবার উদিত হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে মুহূর্তের ভিতর আমার নবীর বদৌলতে, আমার নবীর জমানের সদকায় সাথে সাথে ডুবে যাওয়া সূর্য, অস্তমিত যাওয়া সূর্য আবার উদিত হয়ে আসরের টাইম হয়ে গিয়েছে। জবান ছেড়ে বলুন না আল্লাহু আকবার। আচ্ছা, এই ক্ষমতা আর নবীর আছে না নাই? একটু জবান ছেড়ে বলুন, আমার নবীর এই ক্ষমতা আছে না নাই? শের খুদা আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার নামাজ আদা করেছেন মাগরিবের সময় না আসরের সময়? জবান ছেড়ে বলুন, মাগরিবের সময় না আসরের সময়? আসরের সময়। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। তাহলে আমাদের নবী কেমন নবী? যে নবী ইশারা করলে চাঁদ কি হয়ে যায়, দুটো গ্রহ
গাছ পর্যন্ত চলে আসে। সুবহানাল্লাহ। যে নবী বললে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সুবহানাল্লাহ বলেন। আমি শেষ করে দেব, যেহেতু হুজুর আসছে, শেষ করে দিব 5 মিনিট। হযরত সুরাকা বিন মালিক, ইনি আপনার একজন বড় পলোয়ান ছিলেন। আমার নবীর পায়রিটি আপনাদেরকে দেখাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। সুরাকা বিন মালিক উনি একজন বড় ধরনের একজন পালোয়ার ছিলেন। উনি একজন মস্তান ছিলেন, মস্তান ডাকাত ছিলেন, গুন্ডা বলেন আমাদের ভাষায়। আমার নবীকে যখন কাফেররা যখন মক্কাতুল মুআজ্জামা থেকে বের করে দিয়েছিল, আমার নবী যখন মক্কাতুল মুআজ্জামা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, এমন অবস্থার মধ্যে দারুন নদওয়ার বৈঠকের মধ্যে ঘোষণা হলো, যে ব্যক্তি মুহাম্মদকে জীবিত অথবা মৃত অবস্থায় মুহাম্মদকে এনে দিতে পারবে, তাকে আমরা 100 উটে পুরস্কৃত করব। বাবা 100 উট মানে বর্তমান কমপক্ষে 1 কোটি টাকা। কত? 1 কোটি টাকা। এই টাকার লোভে লালায়িত হয়ে, টাকার লোভে পাগল হয়ে আপনার সুরাকা বিন মালিক সহ অসংখ্য আপনার মক্কার ফলোয়ানরা, মক্কার কাফেররা আমার রসুলের পিছনে পিছনে দৌড়তে লাগলো। আমার রসুলকে কতল করবে, আমার রসুলকে অ্যারেস্ট করে দারুন নদওয়ার বৈঠকে আপনার জমা করবে। আমার রসুলকে তারা কতল করার জন্য মরিয়া হয়ে লেগেছে। এমন অবস্থার মধ্যে সবাই আমার রসুলকে খুঁজতেছেন, কিন্তু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত গড় সুরের মধ্যে আপনার সেখানে অবস্থান করেছেন। সেখান থেকে বের হয়ে যাচ্ছেন, যেতে যেতে কতটুক গিয়েছেন, এমন অবস্থার মধ্যে সুরাকা বিন মালিক উনি আমার রসুলের পিছনে পিছনে চলে আসছে। সিদ্দিক আকবর খেয়াল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুরাকা বিন মালিক আমাদেরকে কতল করার জন্য আমাদের কাছে কাছে চলে আসছে। এই মুহূর্তে হয়তো আমাদেরকে গ্রেফতার করে ফেলবে। আমার নবী বলেন, ও সিদ্দিক আকবর, তুমি টেনশন করিও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও সিদ্দিক আকবর রে, তুমি পেরেশানি হইও না, তুমি টেনশন করিও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আজকে এখানে তোমার সাথে আল্লাহ আছেন, আমার সাথেও আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। বাবা দেখেন, এরকম বিপদে মুসা নবীও পড়েছিলেন। মুসা নবী যখন আপনার ফেরাউনের দলের তাড়া খেয়ে আপনার সমুদ্রের নিকট গেলেন, সামনে হলো বাহারে কলজুম, পিছনে হলো ফেরাউনের বাহিনী। আপনার মুসা নবীকে তাড়া করতেছে। মুসা নবী সামনেও যেতে পারতেছে না, পিছনেও যেতে পারতেছে না। মুসা নবী কোথায় যাবে? মুসা নবীর উম্মতরা যখন জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, সামনে বাহারে কলজুম, নীলনদ, আমরা সামনেও যেতে পারবো না, পিছনেও যেতে পারবো না, আমরা কোথায় যাব? আমাদের কোন অবস্থা হবে? এই কথা বলার সাথে সাথে আপনার মুসা নবী বলেছিলেন, ইন্না রাব্বি সায়াহদি মাই, আমার সাথে আমার আল্লাহ আছে, তোমরা টেনশন করিও না। সুবহানাল্লাহ। মুসা নবী বলেছেন, হযরত খেয়াল করবেন, মুসা নবী বলেছেন সায়াহদি মাই। এখানে মায়াত হলো আল্লাহ শুধু মুসা নবীর সাথে আছে। কার সাথে? মুসা নবীর সাথে আছে। কিন্তু আমার নবী সিদ্দিক আকবরকে বলতেছে, ইন্নাল্লাহা লা তাহজান, ইন্নাল্লাহা লা তাহজান মানা। নিঃসন্দেহে ইন্না শব্দটা হলো
কথার মধ্যে তাগিদ দেওয়ার জন্য, কথার মধ্যে আপনার জোর প্রয়োগ করার জন্য, নিশ্চয়তা করার জন্য, গ্যারান্টি দেওয়ার জন্য একটা গ্রান্টেড শিলমোহরের নাম হলো ইন্না। ইন্না শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা নবীর মায়ের ছিল শুধু তার সাথে, কিন্তু এখানে ইন্লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, এখানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথেও আমি আছি, আপনার আবু বকরের সাথেও আমি আছি। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী বলেছিলেন শুধু আমার সাথে আছে, কিন্তু আমার নবী বলতেছেন, ও সিদ্দিক আকবর, তুমি টেনশন করিও না, তোমার সাথেও আছে আল্লাহ, আমার সাথেও। সুবহানাল্লাহ বলেন। আপনার সুরাকা বিন মালিক কাছাকাছি আসছে, আমার নবী কি আপনার ধরে ফেলবে, এমন অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জমিনকে অর্ডার করুন, আপনি জমিনকে হুকুম করুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আপনার হুকুমের তাবেদার বানিয়ে দিলাম, এই জমিনকে আপনার হুকুমের আপনার গোলাম বানিয়ে দিলাম। আপনি যখন জমিনকে হুকুম করবেন, সুরাকা বিন মালিক সহ তার গোড়াকে মুহূর্তের ভিতর জমিনে গ্রাস করে ফেলবে। জবান ছেড়ে বলুন না আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের বিশ্বাস আছে না? আমার নবী বললে জমিনে সুরাকা বিন মালিক এই ফলোয়ানকে গ্রেফতার করবে কিনা, করবে কিনা? এ বিশ্বাস আছে না নাই? দেখেন বাবা, আমার নবী আপনার জমিনকে বললেন, ও জমিন, ইয়া আরদু ইতলাক, সুবহানাল্লাহ বলেন, হে জমিন, তুমি সুরাকা বিন মালিককে গ্রেফতার করো। একথা বলতে দেরি হয় নাই, জমিন সাথে সাথে আমার নবীর জবান থেকে বের হওয়ার সাথে সাথে সুরাকা বিন মালিক এবং তার গোড়া সহ গ্রেফতার করে ফেলেছেন। গোড়া আপনার নিচের দিকে ঢুকে যাচ্ছে, সুরাকা বিন মালিকও নিচের দিকে ঢুকে যাচ্ছে। এমন অবস্থার মধ্যে আপনার ওখানে সুরাকা বিন মালিক তো বিপদে পড়ে গিয়েছে, ডাক দিলেন, আল মদদ, আল মদদ ইয়া মুহাম্মদ। জবান ছেড়ে বলুন না আল্লাহু আকবার। তাহলে এখানে একটা মাসালা ইস্তেমাল হলো, একটা মাসালা বের হলো। বেঈমানও যদি বিপদে পড়ে, মুনাফিকও যদি বিপদে পড়ে, কাফেরও যদি বিপদে পড়ে, আমার নবীর সাহায্য চাই কি চাই না? তাহলে ইয়া মুহাম্মদ আল মদদ মানি, হে মুহাম্মদ আপনি আমাকে কি করেন, সাহায্য করেন। মাশাআল্লাহ, এখানে তো দেখতেছি বুঝার মানুষ আছে, আমি তো মনে করছি এরকম বুঝার মানুষ নাই। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আর এটা উর্বর জায়গা, তো আমাদের চকরিয়া পেকুয়া এগুলো উর্বর জায়গা, ইসলামের জায়গা। এখানে প্রতিদিন ইমানের কথা হয়, প্রতিদিন নবীর প্রেমের কথা হয়, প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় মাহফিল হচ্ছে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। সম্মানিত উপস্থিত, কথা খুবই সংক্ষেপ। আমার একজন মুরব্বী, ওদের আমি ছাত্র তুল্য নয়, বসে রাখা আমার জন্য বড় বেয়াদবি, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, মাফ করে দিবেন। 2 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি বাবা। দেখো, আমার নবী যখন ওই ইয়ার 2 ইতলাক, তুমি জমিনকে যখন অর্ডার করলেন, সাথে সাথে আপনার সুরাকা বিন মালিককে গ্রেফতার করলেন। সুরাকা বিন মালিক বিপদে পড়ে আমার নবীকে ডাক দিলেন, আল মদদ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে সাহায্য করেন। এই কথা বলার সাথে সাথে আমার নবী বলেন, ও সুরাকা বিন মালিক, তুমি কি জন্য এত লালায়িত হয়েছ? কোন সম্পদের জন্য তুমি এত লালাসায় পড়েছ? কিসের লোভে তুমি আমাকে কতল করার জন্য আসছো? ও সুরাকা বিন মালিক, তুমি এত লালায়িত হইও না, এত লোভী হইও না, তুমি একটু অপেক্ষা করো। এমন একটা সময় আসবে আমার ওফাত হয়ে যাবে, সিদ্দিক আকবরের শাসনামল আসবে, সিদ্দিক আকবরের পরে উমর ফারুকের শাসনামল আসবে। সাইয়েদনা উমর ফারুকের শাসনামলের মধ্যে আমার উমর ফারুকের মাধ্যমে আমি আমার সাহাবীরা ইরানকে জয় করবে। সুবহানাল্লাহ বলেন। কি জয় করবে?
ইরানকে জয় করবে। ইরানের বাদশার তাজকে কিসরা বলে, কি বলে? কিসরা এ পারস্য, আপনার এটা তাদের মুকুট কে কিসরা বলে। হয়তো কিসরা এ শাহে তাজ, স্বর্ণের মুকুটের জন্য তুমি তোমার তাকদীরের উপর নাচ করো, তুমি তাকদীরের উপর তুমি খেয়াল রাখো, তুমি আল্লাহর কাছে চাও। এমন একটা সময় আসবে যে সময় শাহী বাদশাহী তাজ আমার সিদ্দিক আকবর তোমার মাথার উপর ওই কঙ্গাল তাজখানা তোমার মাথার উপর পড়িয়ে দিবেন। এটার জন্য তুমি একটু নাচ করো, তুমি একটু ধৈর্য ধরো। এই কথা যখন বললেন, সুরকা বিন মালিক বলতেছে, মুহাম্মদ এটা কি বলতেছে? মুহাম্মদ এটা কি বলতেছে? যে মুহাম্মদে আমাদের তারাকে, কাফেরদের তারাকে নিজের জন্মভূমিতে গুহার মধ্যে 3 দিন আশ্রয় নিয়েছে, এই আবার মদিনায় চলে যাচ্ছে। আপনার এই নাকি আবার বলে কখন নাকি ইরান জয় করবে, পারস্য জয় করবে, সেখানে নাকি খেলাফতের আসনে অধিষ্ঠিত হলে আমাকে নাকি সামনের শাহী মুকুটটা আমাকে পরিধান করাবে। এটা কেমন কথা? এরকম বলে সে আশ্চর্য হয়ে গেলেন। তারপরেও সে ভাবতেছে, যদি মুহাম্মদ যদি আজকে আমাকে এখান থেকে যদি বাঁচাইতে পারে, তাহলে মুহাম্মদের কথা সত্য, আমি মুহাম্মদের ইসলাম গ্রহণ করব। জবান ছেড়ে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে আমার নবীকে সেই সুরকা বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এখান থেকে আমাকে বাঁচাইতে পারেন, তাহলে আমি আপনার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, সারা জীবন আপনার গোলাম থাকবো। আপনি আমাকে কলমা পড়িয়ে দেন, এই বিপদ থেকে বাঁচাইয়ে দেন। জবান ছেড়ে বলুন না আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, এই বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা আমার নবীর আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? আপনার কোনো সমস্যা আছে নাকি? আমার নবীর যদি এই ক্ষমতা থাকে, আপনাদের কোনো সমস্যা আছে নাকি? তাহলে দেখেন আমার নবী কাফেরদেরকে কিভাবে কলমা পড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমি বাবা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এখানে অনেক কথা, ঠিক তদ্রূপভাবে এই যখন আমার নবীর শেষ হয়ে গেল, সিদ্দিক আকবরের পরে ফারুক আজমের আমল আসলো। কথাটা 2 ঘন্টার ওয়াজ। ফারুক আজমটিকে তাকে ডেকে স্বর্ণের তাজটা তার মাথার মধ্যে পড়িয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। তো সুতরাং দেখেন আমার নবী কিভাবে গায়েব জানতেন। আমার নবী 2 বছর পরে কি হবে, 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, এগুলো জানে কি জানে না? যিনি গায়েবের খবর দেনেওয়ালা তার নাম হলো নবী, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।